পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছে জামায়াতে ইসলামী। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর আন্দরকিল্লা থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, বিক্ষোভে জনসমাগম কেমন দেখছেন? দাবি আদায়ের বিষয়ে কি বলছেন নেতাকর্মীরা? দেখুন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা দেখেছি আসরের নামাজের আগে থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা আন্দরকিল্লা চত্বরে আসতে শুরু করেছে এবং নামাজের পরপরই মূলত এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আপনি জানেন যে জামায়াত ইসলামীর যে ৫ দফা দাবি নিয়েই আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে, তারই অংশ হিসেবে মূলত আজকের এই সমাবেশ। এখানে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন করা, একই সাথে জুলাই সনদের বাস্তবায়ন করেই মূলত নির্বাচন করা সহ যে ৫ দফা দাবি, সেই দাবির আলোকে এই সমাবেশ শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জামাতের কেন্দ্রীয় নেতা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, একসাথে মাওলানা শাহজাহান, তিনিও এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা শাখা থেকে নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে এসেছেন। তারা ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে এই সমাবেশে তারা যোগ দিয়েছেন এবং নেতাকর্মীরা কিন্তু আমরা দেখেছি আসার পর থেকেই তাদের একটাই দাবি, সেটি হচ্ছে উপস্থাপন করা হয়েছে সেটি বাস্তবায়ন করা। জুলাই যে গণ অভ্যুত্থান, সেটি কেবল কোনো অভ্যুত্থান নয়, এটির মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে। সেই নতুন বাংলাদেশ যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে একই সাথে পিআর পদ্ধতি, যে সংখ্যানুপাতিক পদ্ধতি, সেটির বাস্তবায়ন কিন্তু তারা এই সমাবেশ থেকে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জামাতের মহানগর নেতৃবৃন্দ কথা বলছেন, এর পরপরই হয়তো কেন্দ্রীয় নেতারা কথা বলবেন, তারপরে কিন্তু একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রামের এই আন্দরকিল্লা চত্বর থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। আপনার মাধ্যমে বলে রাখি যে গত কিছুদিন ধরে কিন্তু সারা দেশে জামায়াত ইসলামী ৫ দফা দাবি নিয়ে মিছিল সমাবেশ করছে এবং আজকের যে সমাবেশ, এটি কিন্তু যদিও সকালের দিকে ছিল, তবে বিশেষ পরীক্ষা থাকার কারণে তাদের এই কর্মসূচির সময়টা পরিবর্তন করে আসরের নামাজের পরই চট্টগ্রামের এই আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে। আমরা দেখছি এখানে নেতাকর্মীরা কথা বলছেন, তারা বলছেন যে ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দল যারা ১৫ বছর শেখ হাসিনার শাসনকে বৈধতা দিয়েছে, তাদের সাথে যুগপৎ আন্দোলন করে ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, এই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি ১৪ দলের যে কার্যক্রম, সেই কার্যক্রমও কিন্তু নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে এই সমাবেশ থেকে। আপনি জানেন যে তাদের জামাত ইসলামের যে ৫ দফা দাবি ছিল, সেই ৫ দফা দাবির অন্যতম একটি দাবি হচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং একই সাথে ১৪ দলের যে কার্যক্রম, সেই কার্যক্রম নিষিদ্ধ করা। এবং তারা আরও একটা দাবি কিন্তু এখানে উত্থাপন করেছে, সেটি হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, নির্বাচনের আগে যাতে সকল রাজনৈতিক দলগুলো সমান সুযোগ পায়, সেই বিষয়টিও আজকের এই সমাবেশ থেকে দাবি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে জামাত ইসলামীর আজকের যে বিক্ষোভ সমাবেশ, সেটিতে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসে অনেকটা এই আন্দরকিল্লা চত্বরটা একদম মানুষের উপস্থিতিতে ভরপুর হয়ে গেছে, সেই দৃশ্যগুলো আমরা একটু দেখতে পাচ্ছি। একটু পরেই তাদের বিক্ষোভ মিছিল এই আন্দরকিল্লা থেকে শুরু হবে, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের জামাত ইসলামীর বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সবশেষ তথ্য। চট্টগ্রামে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জামায়াতে ইসলামী, সে খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা গণদাবিতে বরিশালে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া একই দাবিতে বাংলাদেশ আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল রয়েছে। এই নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, নেতাকর্মীদের অংশগ্রহণ কেমন দেখছেন, জানাবেন? রাখি যে বিকেল ৪টা থেকেই বরিশালের এই ফজলক অ্যাভিনিউ এলাকায় জামাত ইসলামীর যারা বিভিন্ন মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যারা নেতাকর্মী রয়েছেন, তাদের কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে এই ফজলক অ্যাভিনিউ এলাকাটি পুরোপুরি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সবার আসলে যে কেন্দ্রীয় ঘোষিত যে ৫টি দাবি রয়েছে, সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেই তারা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং এই সমাবেশ শেষ করেই তাদের কিন্তু একটি গণমিছিল রয়েছে, সেই মিছিলেও সবাই অংশগ্রহণ করবেন এমন প্রত্যাশাই যারা আয়োজক রয়েছেন তাদের। এবং একটু জানিয়ে
রাখি যে দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করা, আগামী নির্বাচনে উভয় পক্ষের পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভিং প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট সরকার সকল জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করার একটি দাবি তারা করেছেন। এবং সর্বশেষ যে দাবিটি রয়েছে, স্বৈরাচারের দোষক জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও তারা করছেন এই সমাবেশের মাধ্যমে। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই রাজপথে আন্দোলন সেটি কিন্তু চলমান থাকবে। এবং আজকের যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল রয়েছে এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ছিলেন যিনি, এবং এছাড়াও বিশেষ অতিথি হিসাবে রয়েছেন অধ্যাপক আব্দুল জব্বার, এবং এর মহানগরীর সভাপতিত্ব করবেন যে মহানগরীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এবং এই মুহূর্তে যদি আমরা দেখাই যে তাহলে বরিশাল এই নগরীর এই ফজলুল হক অ্যাভিনিউ এলাকাটি পুরোপুরি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। নগরীর 30টি ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু এই রাজপথে তারা থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে। এছাড়াও বরিশালের সদর রোডে খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং মিছিল রয়েছে, সেটিও কিন্তু ইতিমধ্যে আসলে শুরু হয়ে গেছে এবং তারাও আমরা দেখেছি 4টা থেকেই তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এবং এই পর্যায়ে এই মুহূর্তে যারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং যারা আগত রয়েছে নেতা কর্মীরা তারা কিন্তু এই সমাবেশে যারা বক্তৃতা রাখছেন তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেই তারা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। এবং জানিয়ে রাখি যে বরিশালের 30টি ওয়ার্ডেই যারা এই জামাত ইসলামের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করছেন এবং 4টা থেকেই আমরা দেখেছি এই ফজলুল হক অ্যাভিনিউতে ছোট ছোট মিছিল আকারে তারা কিন্তু এসে অংশগ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে পুরো যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি জুড়েই কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে, জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং এই যে সদর রোডের ফজলুল হক অ্যাভিনিউ ছাড়াও সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনেও আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ খেলাফত মজলিসের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু জড়ো হয়েছেন, সেখানে মিছিল হচ্ছে এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহফুজ।